পাকা আমের গন্ধে যেন ভুবন ভরেছে আজ। ম্যাঙ্গো কেক বানাতে বসেছি, ফেলে রেখে সব কাজ। নমস্কার, আমি অপু সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, আজকে সব কাজ ফেলে রেখে ম্যাঙ্গো কেক বানাতে বসেছি, কারণ আমার দুই ছেলে মাথা খারাপ করে দিচ্ছে। বাড়িতে এতবার পাকা আম আসার পরেও মা কেন এখনও কেক বানাওনি। তো গতকাল বাড়িতে পাকা আম আসার পরে একটা আম সরিয়ে রেখে দিয়েছিলাম কেক বানানোর জন্যে, যেটা এখন কেক বানাতে চলেছি। পাকা আম দিয়ে যে কোনো জিনিস ভীষণ টেস্টি হয়, কেকটাও খেতে ভীষণই ভালো হয়, আর এটা বানানো খুবই সোজা। তো চলুন একবার রেসিপিটা দেখে নিই। ম্যাঙ্গো কেক বানানোর জন্য এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটা ছোট ছোট করে কেটে নেব। ম্যাঙ্গো কেক বানানোর জন্য খুব বড় সাইজের আমের প্রয়োজন হয় না। আমরা মাঝারি সাইজের যে কেক বানাই তার জন্য একটা ছোট সাইজের আম হলেই চলবে। এখন আমটাকে এইভাবে কেটে নিয়ে আটিটা বের করে দেব। আমের পাল্পটা রেডি করার জন্য মিক্সির মধ্যে আমগুলো দিয়ে সাথে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমের পাল্প রেডি করে নিয়েছি। দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। ছোট সাইজের যে চায়ের কাপগুলো আছে ওই কাপেই 1 কাপ সাদা তেল দিয়েছি। এখন তেলের সাথে আমের পাল্পটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমটা একটু মাখতে অসুবিধা হবে, কিন্তু একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিলে এটা খুব সুন্দর করে কিন্তু মিক্সড হয়ে যাবে। এখন পাল্পের উপরে একটা বড় নেটের ছাঁকনি রেখে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমের যে পাল্পটা বের করেছি সেটা এই ছোট কাপটাতেই 1 কাপ দিয়েছি। তো 1 কাপ পাল্পের জন্য ময়দা দিলাম 3 কাপ। এখন ভর্তি করে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। 3 কাপ ময়দার জন্য বেকিং পাউডারটা আরেকটু লাগতো, কিন্তু আমার শেষ হয়ে গেছে বলে আমি আর দিতে পারিনি। এখন হলো বেকিং সোডা দিচ্ছি। বেকিং সোডাটা একদম 1 চিমটে দেবেন। এবার একসাথে এগুলো ভালো করে মাখিয়ে নেবেন। আর এই শুকনো উপকরণগুলো এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে চেলে তারপরে ওটা মাড়ের মধ্যে মেশাবেন। সরাসরি যদি ময়দা বা বেকিং পাউডার এগুলো মাখিয়ে দিই তাহলে কিন্তু কেকটা ভালো ফুলবে না বা ফ্লাপি হবে না। এখন এগুলো সব কিছু ভালো করে একসাথে মাখিয়ে নেব। আর ম্যাঙ্গো কেক বানানোর জন্যে ম্যাঙ্গোর যে পাল্পটা সেটা কিন্তু খুব বেশি দেবেন না, তাতে কেকটা কি হবে, লেদে হয়ে যাবে, ফ্লাফি হবে না, ফুলবে না ভালো। এখন আমের পাল্পের সাথে ময়দাটা খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এটা একটু সময় ধরে মাখতে হবে, কোনো গুটলা বা দানা যেন না থাকে। পাল্পের সাথে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে ব্যাটারটা একদম স্মুথ তৈরি হয়ে গেছে। আর এর ঘনত্বটা কিন্তু পাতলা হবে না, একটু মোটা হবে, ঘনত্বটা একটু গাঢ় হবে। এইটা মাথায় রাখবেন, ব্যাটারের ঘনত্বটা যেন পাতলা না হয়। যেহেতু আমের পাল্প পড়েছে তাই ঘনত্বটা কিন্তু একটু মোটা হবে। এই যে আমি একবার ব্যাটারটা দেখে দিচ্ছি ঘনত্বটা কতটা গাঢ় হবে। আমরা যে নর্মাল কেকটা বানাই তার ঘনত্বটা কিন্তু এর থেকে অনেকটাই পাতলা হয়। ম্যাঙ্গো কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এখন একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, এটাতে কেকটা বানাবো। আর ওর উপরে দিয়ে দিলাম একটা বাটার পেপার। পেপারটা গোল শেপে কেটে নিয়েছি। আর যদি হাতের কাছে বাটার পেপার না থাকে তাহলে এমনি বাড়িতে যে ব্যবহার করা হয় যে কোনো খাতার পেপার দিলেও চলবে। এর ওপর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বাটিটা ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়েই তেলটা ভালো করে চারিদিকে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা দিয়ে উপরের দিকটা একটু ভালো করে মসৃণ করে দেব। যেহেতু ব্যাটারটা একটু গাঢ় হয়েছে তাই এটা নিজের থেকে ওপরটা কিন্তু মসৃণ হবে না। একটু চামচ দিয়ে ভালো করে এইভাবে নেড়ে ওপরের দিকটা প্লেন করে দিতে হবে। কেকটা বানানোর জন্য কোনো ওভেন ব্যবহার করব না, কড়াইতে গ্যাসেই বানাবো। আগে থেকে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে একটা স্ট্যান্ড আমি বসিয়ে রেখেছিলাম। আর কেকের বাটিটা দেওয়ার আগেই আমি এটা প্রিহিট করে নিয়েছি মিনিট 5 গ্যাসে বসিয়ে। এখন ঢাকনা দিয়ে টানা 10 মিনিট আমি এটা বেক করব। 10 মিনিট বাদে ঢাকনা তুললাম। দেখুন ওপরের পোর্শনটা কিছুটা শক্ত হয়ে গেছে আর একটু ফুলেও গেছে। এখন কিছু কুচনো বাদাম আর কিছু ড্রাই ফ্রুটস ওপরটায় ছড়িয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আবার মিনিট 10 ঢাকনা দিয়ে দেব। আবার 10 মিনিট বাদে ঢাকনা খুললাম। দেখুন কতটা ফুলে গেছে। কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা খাঁচি দিয়ে ঢুকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। কাঠির গায়ে কিছু লেগে নেই, কেকটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নেব। গরম অবস্থায় বার করতে যাবেন না, তাতে ভীষণ নরম থাকে, ভেঙে যাবে। একটা প্লেটে ঢেলে নিয়েছি।
নিচের দিকটাও কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম, ভীষণ টেস্টি হয় কেকটা। অবশ্যই পাকা আম দিয়ে একবার বাড়িতে এই কেকটা বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো আজকের এই কেকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।